আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। তবে এই যে সকাল সকাল কাজ শুরু আর কি। আমার করার স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাকে লক্ষ্য স্থির করে কাজ করতে হবে আর কি। ঘুমন্ত অবস্থায় যে স্বপ্ন দেখা সহজ, সেই স্বপ্নকে জেগে থাকা অবস্থায় রূপান্তর করা অবশ্যই কঠিন। তেমন কঠিন কাজ হলো স্বপ্নকে বাস্তবায়ন করা। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সেই স্বপ্নকে সামনে রেখে অর্থাৎ লক্ষ্য বস্তু স্থির করে তারপরে আপনাকে সেই স্বপ্নর দিকেই এগিয়ে যেতে হবে আর কি। স্বপ্নর দিকে এগিয়ে যাওয়া মানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলেন আর সেটা বাস্তবে রূপ নেবে এটা এমন না। নিজে যদি স্বপ্ন দেখেন তাহলে সেটাকে বাস্তবায়ন করার দায়িত্ব আপনার নিজেরই। যেমন বিন্দু বিন্দু করেই সিন্ধু হয়, তেমন প্রত্যেকটা কাজই আপনাকে শূন্য থেকেই শুরু করতে হবে আর কি। আপনার স্বপ্নকে আপনার নিজেরই পূরণ করতে হবে এবং লক্ষ্য বস্তুকে আপনাকেই স্থির করতে হবে এবং লক্ষ্যর দিকে আপনাকেই এগিয়ে যেতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে। সঠিক সিদ্ধান্ত এবং কঠোর পরিশ্রমই আপনাকে সফলতার দরগোড়ায় নিয়ে যেতে পারে। তবে একটা জিনিস বলি, আপনার যে পরিকল্পনা এবং আপনার যে স্বপ্ন আপনি নিজে বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটা অবশ্যই নিজে নিজে গোপন রাখার চেষ্টা করবেন। কারণ আপনার আশেপাশের মানুষ যাদেরকে দেখেন আর কি, মানে হাসি মুখে আপনার সঙ্গে কথা বলে, তারা সবাই যে আপনার ভালো চাইবে এমনটা না। আপনি যাদেরকে দেখেন অর্থাৎ আপনার আশেপাশে কিছু মানুষ এমন ঘোরাফেরা করে যাদেরকে আপনি যাদের কাজই আপনার প্রতি হিংসা করা, আপনার ভালো কাজের দিকে নজর দেওয়া। চেষ্টা করবেন তাদের মনোভাব বোঝার এবং এমন আশেপাশের মানুষগুলোকে মার্ক করার এবং তাদের থেকে অবশ্যই আপনি দূরে থাকার চেষ্টা করবেন এবং নিজের স্বপ্ন এবং লক্ষ্য বস্তুর কথা অবশ্যই নিজে নিজে রাখবেন, নিজের কাছেই রেখে দিবেন। এটা অবশ্যই কারো কাছে প্রকাশ করার দরকার নেই। যাই হোক, এখন আসেন কাজের কথায়, অর্থাৎ সকাল সকাল গরুকে গোসল করানো এবং এই যে গরমের সময় তীব্র গরম, এই গরমে অবশ্যই হিট স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আমি যেটা বলি আর কি বারবার, সকাল সকাল অবশ্যই গরুকে গোসল করাবেন। সেটা শীত গরম বর্ষাকাল নেই, আপনি অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা ওর ঘর পরিষ্কার করা ও শরীর পরিষ্কার করে দেওয়ার তাপমাত্রা অনুযায়ী। অর্থাৎ যদি তীব্র বেশি গরম পড়ে তাহলে অবশ্যই দিনে 2 থেকে 3 বার শরীরে পানি দেওয়া দরকার থাকে ওর ওজন অনুযায়ী। ওজন যদি বেশি হয় তাহলে এমনও হতে পারে আপনাকে 3 বারও গোসল করাই দিতে হতে পারে। তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অবশ্যই আপনি 2-3 বার গোসল করাই দিবেন, সেটা যদি তীব্র গরম হয় আর কি। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সকালবেলা প্রথম যখন গোসল করাবেন যদি হালকা ঠান্ডা থাকে তাহলে সে সময় চেষ্টা করবেন ওর মাথায় পানি না দেওয়ার। হালকা ঠান্ডার সময় অর্থাৎ আবহাওয়া ঠান্ডার সময় শীতল থাকা অবস্থায় যদি ওর মাথায় অতিরিক্ত পানি ঢালেন তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এবং খুসখুসি কাশিও হতে পারে। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সকালবেলা প্রথম গোসলের সময় অবশ্যই ওর পায়ের খুর এবং আশপাশের যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেবেন এবং মাথায় পানি না দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করবেন ঠান্ডা এবং সচ্ছল পানি দিয়ে অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করার। এছাড়া যদি আপনি ময়লাযুক্ত পানি দিয়েই পরিষ্কার করেন তাহলে রোগ জীবাণু চলে যাওয়ার কি কথা সেটা আরো ফিরে আসার সম্ভাবনাই বেশি থাকে। জন্য সবসময় চেষ্টা করবেন ওর খাবার পাত্র, ওর শরীর এবং ওর পায়ের নিচে যে জায়গাটা আছে এটা অবশ্যই খুব সুন্দরভাবে ডলে ডলে পরিষ্কার করবেন। যেটাই বলুক, আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনার লক্ষ্যকে আপনাকেই পূরণ করতে হবে, আপনার স্বপ্নকে আপনাকেই বাস্তবায়ন করতে হবে। এর জন্য আপনার আশেপাশের মানুষের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা অল্প অল্প করেই শুরু করুন এবং অল্প দিয়েই শুরু করুন আর কি। এতে আপনি লাভবান হবেন ভবিষ্যতে। অভিজ্ঞ হন, অর্থাৎ সবকিছু ভালোভাবে জানুন, তারপরেই আপনি প্রত্যেকটা কাজ একদম 100% করার চেষ্টা করুন। না জেনে না বুঝে কোনো কিছুই করার চেষ্টা করবেন না। আগে যে বিষয় করতে চান সে বিষয়ে অবশ্যই একটু অভিজ্ঞতা অর্জন করুন, তারপরে আস্তে করেই শুরু করুন। সবসময় চেষ্টা করবেন নিজের মনের ইচ্ছা কি, মনের ইচ্ছা পোষণ করবেন, নিজেকে প্রশ্ন করবেন যে তুমি কোনটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, সেই কাজটাই আপনি করার চেষ্টা করবেন। যাই হোক, এমনভাবেই আমার সকাল শুরু হয়, প্রতিটা সকাল আমার এভাবেই শুরু হয়। আপনাকেও শুরু করতে হবে। শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে সেটা বাস্তবায়ন করার জন্য কোনো পরিশ্রম না করলে সেটা হবে না কখনোই। থাকতে হবে, সেই অনুযায়ী আপনাকে পরিশ্রমও করতে হবে, তাহলেই না আপনি সফলতার দোরগোড়ায় পৌঁছাতে পারবেন আর কি। হোক, আমার গরুর ঘর পরিষ্কার হয়ে গেছে, গরুকে পরিষ্কার করা হয়ে গিয়েছে, অর্থাৎ ওর গায়ে আর এখন ময়লা নেই। এই পর্যায়ে আমি এখন করতেছি যে পটাশ আসে অর্থাৎ জীবাণুনাশক যেটাকে আমরা বলি, সেটাই ওর শরীরে দিয়ে দিচ্ছি। পটাশটা আপনার 10 টাকায় পাওয়া যায়। তো চেষ্টা করবেন আপনি অন্তত সপ্তাহে 1 বার দেওয়ার, যাতে করে আপনার গরুর পায়ের খুর পরিষ্কার থাকে এবং ওর ঘরটাও পরিষ্কার থাকে। তো সফলতা অর্জন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার স্বপ্নকে আপনার নিজেরই গোপন রাখতে হবে এবং আপনার আশেপাশের মানুষদের চিহ্নিত করতে হবে যারা আপনার ক্ষতি চায়। এটা যে কেউ হতে পারে এবং আপনাকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং তাদের থেকে দূরে রাখতে হবে নিজেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।